রাখো রাখো, বেশি কথা বলতে হবে না, সময় নাই দাদা, এই রাখো। প্রিয় বন্ধুরা, আমি দুঃখিত যে আমার খুব তাড়ার কারণে রাতে 10টার সময় আগেই এই অনুষ্ঠানটা ছিল, সেই জন্য আমি বাতিল করতে পারি নাই। এখানে একটু বেশি সময় নিয়ে আমি থাকতে পারলে, কথা বলতে পারলে, সবার সাথে পরিচিত হইতে পারলে আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি যেহেতু আমাকে খুব তাড়াতে চলে যেতে হবে, তাও যাই ধরতে পারবো কিনা আমি জানি না, তো চেষ্টা তো করি। আমার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছি। এখানে এই এলাকার অনেক মুরব্বী আছে, ইয়ং তরুণ সমাজ আছে। আমরা রাজনীতি করি, রাজনীতি তো মানুষের জন্য, মানুষের কল্যাণে, কিন্তু দুর্ভাগ্যজনক এই রাজনীতি অনেক মানুষ এখন ঘৃণা করে। কারণ রাজনীতির নামে যে হানাহানি, রাজনীতির নামে যে বিদ্বেষ, রাজনীতির নামে যে রক্তারক্তি, এটা কোন সুস্থ রাজনীতি হতে পারে না। আগামী দিনে আমরা এই সদরপুর, চরপদ্রসর এবং ভাঙ্গা, এখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, ভিন্ন মত থাকবে, সকলকে বিএনপি করার প্রয়োজন নাই, কিন্তু আমরা প্রতিহিংসা চরিতার্থ করব না, আমরা দুর্বৃত্তায়নের রাজনীতি করব না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি সুযোগ পাই, আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ এই সদরপুর, চরপদ্রসর, ভাঙ্গাকে একটি রোল মডেল হিসেবে আমি তৈরি করব। রাজনীতির নামে সালিশের ঘুষ খাওয়া, রাজনীতির নামে বালু লুণ্ঠন, রাজনীতির নামে দখল, চাঁদাবাজি, এই রাজনীতি আমরা সদরপুর, চরপদ্রসরে হতে দেব না। আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পরিষ্কার। আপনারা যারা আমাকে চিনেছেন, আপনারা যারা আমাকে জানেন, আমার জীবন এবং আমার ইতিহাস ঘেঁটে আপনারা দেখবেন কোনদিন রাজনীতির কারণে অন্যায়ভাবে কারো উপর কোন জুলুম পীড়ন করেছি কিনা, কাউকে একটা মিথ্যা মামলায় হয়রানি করেছি কিনা, কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, বেয়াদবি, বিশৃঙ্খলতা করেছি কিনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় এবং তার আগে রাজেন্দ্র কলেজে পড়াকালীন অবস্থায় ছাত্র রাজনীতি করেছি, ক্ষমতায় ছিলাম, এই পিঠও দেখেছি, ওই পিঠও দেখেছি। বিগত 17 বছর আওয়ামী লীগের জুলুম, নিষ্পেষণ, গুলি, হামলা, মামলাকে উপেক্ষা করে এখন যদি হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে জেলে থাকা লাগতো। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপা যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা যদি এখন দেশে আপনাদের একটা শান্তিপূর্ণ পরিবেশে, নির্বিঘ্ন পরিবেশে, নিঃসঙ্গভাবে আপনার একটা ভোট দেবার পরিবেশ হয়েছে, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, আপনারা আমার সাথে থাকেন। আপনারা যদি আপনাদের যে ভোটের আমানত, সেই আমানত আপনারা আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার সন্তান, সকলকে নিয়ে আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের এই আমানতের খেয়ানত আমি করব না। আমি কথা দিয়ে গেলাম, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাবি থেকে আমি কথা দিয়ে গেলাম, আমার জ্ঞান মতে, আমার বুদ্ধি মতে, সচেতন ভাবে কোন অন্যায় জুলুমকে আমি প্রশ্রয় দেব না। বক্তব্য পরিষ্কার। এখানে অনেক বোনেদের দেখছি, নারীদের দেখছি, তাদের উদ্দেশ্যে বলি, বেগম রোকেয়া আজ থেকে 70 বছর আগে লিখেছিল যে অবরোধ বাসিনী। নারীদেরকে ঘরের মধ্যে আটকে রেখে, অবরুদ্ধ রেখে কোন জাতির উন্নয়ন হতে পারে না। আপনারা আপনাদের কন্যা সন্তান, তাদেরকে আপনারা স্কুলে পাঠাবেন, পড়ালেখা শেখাবেন। অবশ্যই নারীদের অনেক নারী বুক বুঝে অনেক অন্যায় সহ্য করে। আমি আজকে বলে গেলাম, আমার কাছে মহিলাদের, নারীদের অধিকার সর্বাধিকার, সর্বোচ্চ, সর্বাধিকার। তাদের উপর কোন অন্যায় হলে, জুলুম হলে, পারিবারিক সন্ত্রাস হলে আপনারা যারা আছেন, আপনারা মোকাবিলা করেন, আমার কাছে খবর দিন, আমি তার প্রতিকার করব। আপনারা নারীরা মুখ বুঝে বসে থাকবেন না। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আর আপনাদের সকলকে, যারা পুরুষতান্ত্রিক সমাজ নাকি বলে আমাদের এই দেশে, এই ধারণা পাল্টে দিতে হবে। পুরুষ যারা রয়েছেন, তারা ঘরের স্ত্রীকে সম্মান করবেন, ভালোবাসবেন, সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, আপনার বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের যত্ন নেবেন। এর ব্যত্যয় হওয়া যাবে না। একটি আদর্শ দেশ, একটি আদর্শ সমাজ, একটি শান্তির, ভালোবাসার বাংলাদেশ পেতে হলে আমার পরিবার থেকে শুরু হতে হবে। আপনি যদি আপনার পরিবারের সদস্যদের ভালোবাসতে পারেন, আপনার প্রতিবেশীকে আপনি কিভাবে ভালোবাসবেন, আপনার অন্য মানুষদেরকে কিভাবে ভালোবাসবেন, আপনার দেশকে কিভাবে ভালোবাসবেন। সেই জন্য একটি শান্তির, একটি সম্প্রীতির, একটি ভালোবাসার বাংলাদেশ নির্মাণের জন্য আমরা আমার পরিবার থেকে, আমার সংসার থেকে আমরা সেই যাত্রা শুরু করব। এই শিক্ষা আমরা সবাইকে দিতে চাই। প্রবাসী অনেক মানুষ রয়েছেন, তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়। আমি জানি যারা প্রবাসে থাকেন
তার পরিবার পরিজন দেশে অনেক সময় নিগ্রহের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, অবিচারের শিকার হয়। অনেক প্রবাসী আছে বিদেশে মারা গেলে তার ডেড বডিও দেশে আসতে পারে না, চাঁদা দিয়ে অনেকে তুলে পাঠায়। এই অবস্থার অবসানের জন্য আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভোটের মাধ্যমে সংসদে আমি যেতে পারি, আমি প্রবাসীদের এই অধিকার নিয়ে সবার আগে আমি কথা বলবো। আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করেন, আমার এখানে আসবো, আমার আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীদের, আপনার মায়েদেরকে আমার সালাম পৌঁছে দেবেন। এবং এ কথা বলি যে আপনারা যদি আমাকে ভোট দেন, আমার সাথে যদি থাকেন, আমি বিশ্বাস করি আপনাদেরকে বাংলাদেশের যেখানেই যাবেন, যদি বলেন যে শহীদুল ইসলাম মাহবুব আমার এমপি, আমার নেতা, তাহলে দেখবেন যে 10 জনের মধ্যে 2 জন মানুষও আপনাকে চিনবে, সম্মান করবে, বলবে যে না, একজন ভালো মানুষ পেয়েছেন। কেউ বলতে পারবে না একটা ভণ্ড, একটা পতক, একটা সন্ত্রাসীকে আপনারা ভোট দিয়েছেন, নেতা বানিয়েছেন। আপনারা ইনশাআল্লাহ গর্ব করতে পারবেন। এলাকার সকলকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এই ফরিদপুর 4 আসনকে একটি রোল মডেল। তরুণ যুবক যারা রয়েছেন তাদের কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়, শিল্পায়নের মাধ্যমে এই ফ্রিল্যান্সিং এর কিভাবে যাওয়া যায়, ট্রেনিং কিভাবে যাওয়া যায়, কম্পিউটার, কারিগরি, এই বিষয়গুলো আমাদের মাথায় আছে, আমাদের 31 দফার মধ্যে আছে। আমরা যদি সুযোগ পাই, আমরা যদি সরকারে যাই, তরুণ সমাজের, যুবকদের কর্মসংস্থানের জন্য কোন একটা দেশের যুব সমাজকে অন্ধকারে রেখে কোন উন্নয়ন হতে পারে না। এই যুবকদের হাতকে শক্তির হাতে, কর্মীর হাতে পরিণত করতে হবে। আমার নেতা শহীদ জিয়াউর রহমান করেছিলেন। এদেরকে কাজের মাধ্যমে কর্মে সম্পৃক্ত করে আজকাল যুবকরা হতাশায়, লাঞ্ছনা, বেকারত্বের কারণে মাদক, নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদেরকে সুস্থভাবে খেলাধুলা, তাদেরকে কাজের মধ্য দিয়ে আমরা সমাজ আমরা বিনির্মাণ করব। আজকের দিনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সালাম পৌঁছে দিলাম আপনাদেরকে, তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিলাম আপনাদেরকে। আর মনির আজকের এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন, আমি দুঃখিত যে আমাকে চলে যেতে হচ্ছে, আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাই। এই অনুষ্ঠানটা চলবে, মনিরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আবার আমি এখানে আসবো, আর এই মিটিং চলবে। এই যে উপজেলা বিএনপি সভাপতি আছে, সেক্রেটারি সাহেব আছে, সব নেতৃবৃন্দ থাকবে, একজন আমার সাথে যাইতে পারবে না। যে যাবে আমি মনে করবো যে দলের নির্দেশ মান্য করতেছে। আপনারা দয়া করে শুনবেন, আপনারাও দয়া করে মিটিংটা একটু চালাই নেবেন, এটা আমার বিনীত অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুখে বলি, মিস্টার বলেন, এখন বাকি আর অঞ্চলে